আশা করছি ভালো আছো সবাই। আমরা আজকে বেসিক শেপ দিয়ে কিছু উপকারী সবজি আঁকবো। প্রথম যে সবজিটি আঁকবো সেই সবজিটির নাম হচ্ছে লাউ। লাউ আঁকার জন্য প্রথমে একটি ছোট সার্কেল দেব খাতার একটু উপরের দিকে। তারপর সার্কেলে মাঝ বরাবর নিচের দিকে প্রথম সার্কেলের তুলনায় 3 গুণ বড় আরেকটি সার্কেল এঁকে নেব। এরপর সার্কেল দুটি কার্ভ লাইনের সাহায্যে জয়েন করে নেব। দাগগুলো অবশ্যই প্রথমে হালকা করে আঁকবে, পরবর্তীতে সেই দাগগুলো যেন গাঢ় করা যায়। এরপর পুরো বইটা এঁকে আমরা লাউ আঁকা শেষ করব। ভিতরে যে সার্কেলের দাগগুলো আছে সেগুলো আমরা ইরেজারের মাধ্যমে মুছে নেব। আর পরবর্তী সবজিটির নাম হচ্ছে শালগম। শালগম আঁকার জন্য প্রথমে একটি সার্কেল এঁকে নেব মাঝ বরাবর একটু বড় করে। তারপর শালগমের নিচের দিকে ভি শেপ এঁকে ভিয়ের দুটি দাগ সার্কেলের সাথে মিশানোর জন্য কার্ভ লাইন এঁকে নেব। এরপর উপরের দিকে পাতার অংশ আঁকবো আমরা যেভাবে গাজর এঁকেছিলাম কিছুটা ওই রকম করেই। তারপর বড় বড় পাতা এঁকে নেব। শালগমের মতো আমাদের দেশে আরেকটি সবজি পাওয়া যায়, তার নাম হচ্ছে বিটরুট। তোমরা চাইলে বিটরুটও এভাবে এঁকে নিতে পারো। এরপর সার্কেলের নিচের দিকে যে দাগটা ছিল সেটা আমরা ইরেজারের মাধ্যমে মুছে নেব, আর পাতার ভিতরে যে সার্কেলের দাগগুলো থাকবে সেগুলো মুছে নেব। তারপর সার্কেলের নিচের দিকে আমরা কিছু রুট এঁকে নেব। বিটরুট আর শালগম মাটির নিচে যেহেতু হয়, এদের গায়ে ছোট ছোট শিকড় থাকে, ঠিক এইভাবে কিছু শিকড় এঁকে নেবে। পরবর্তী সবজিটির নাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম আঁকার জন্য প্রথমে আমরা ওভাল শেপের মতো একটি রেক্টেঙ্গেল এঁকে নেব। তারপর রেক্টেঙ্গেলের দুই পাশে আরও দুটি রেক্টেঙ্গেলের শেপের মতো দাগ এঁকে নেব। এই রেক্টেঙ্গেল শেপের কোণাগুলো সার্কুলার হবে, তাই একে পুরোপুরি আমরা রেক্টেঙ্গেলও বলতে পারবো না, পুরোপুরি ওভালও বলতে পারবো না। যাই হোক, আমরা যেভাবে কুমড়া এঁকেছিলাম ঠিক সেভাবে আমরা দুই পাশে দুটি রেক্টেঙ্গেলের শেপের মতো ওভাল এঁকে নেব। এরপর উপরের দিকে বোটা, পিছনের দুটো দাগ দিয়ে পিছনের অংশ আঁকবো। এরপর অবশিষ্ট সকল দাগ মুছে নেব। রং করার আগে সবসময় ড্রয়িংয়ে এক্সট্রা দাগগুলো পরিষ্কারভাবে মুছে নিতে হবে, নয়তো কালার করার সময় তা নোংরা হয়ে যেতে পারে। চলো তাহলে এবার রং করি। লাউ রং করার জন্য আমরা হালকা সবুজ ব্যবহার করব। সবুজ রং ব্যবহারের পূর্বে আমরা তেল অরেঞ্জ দিয়ে লাউয়ের গায়ে কিছু স্ট্রোক এঁকে ঠিক এভাবে সোজা সোজা করে। এরপরে সবুজ রং দিয়ে সেই স্ট্রোকগুলো বাদ দিয়ে আমরা পুরো লাউয়ে রং করে নেব। লাউ রং করার সময় অবশ্যই সুন্দরভাবে ধীরে সুস্থে রং করবে আর স্ট্রোকগুলো বাদ দিয়ে রং করবে। আমরা প্রথমেই রং করার সময় বর্ডারের পাশ দিয়ে রং করব, এরপর ভেতরে পুরোপুরি একইভাবে রং ঘষে ঘষে যে কোনো সাবজেক্ট রং করব। রং করার বেসিক নিয়ম আমি ডিটেইলে আমার আরেকটি ভিডিওতে বলে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। পরবর্তীতে শালগম রং করার জন্য আমরা প্রথমে নিচের দিকে হালকা সবুজ রং ব্যবহার করছি, তারপর সবুজ রঙের উপরে আমরা হলুদ রং ব্যবহার করছি। আমরা হলুদের জায়গায় সাদা রঙও ব্যবহার করতে পারি, অনেক সময় সাদা রং ব্যবহার করলে মনে করা হয় কাজটি অসম্পূর্ণ, আমি কিছুটা হলুদ রং ব্যবহার করছি। তারপর আমরা উপরের দিকে বেগুনি বা পার্পল রঙটি ব্যবহার করব।
ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। এরপর পাতায় আমরা সবুজের শেড ব্যবহার করব, সুন্দর করে রং করব, আস্তে আস্তে রং করব যেন রং দাগের বাইরে না চলে যায়। এর পরবর্তীতে আমরা ক্যাপসিকামকে রং করব। ক্যাপসিকাম সবুজ, লাল, হলুদ বিভিন্ন রঙের হয়ে থাকে। তোমার পছন্দ মতো যে কোনো রং তুমি ব্যবহার করতে পারো। আমি এখানে সবুজ রং ব্যবহার করেছি। সবুজ রং করার পর আমরা কিছু কিছু জায়গায় নীল রং ব্যবহার করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি আমার ভিডিও ফলো করে ড্রয়িং করে থাকো তাহলে আমাকে ওকে আর্টসি ওয়ার্কশপের ফেসবুক পেজে তোমরা তা শেয়ার করতে পারো। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটি লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এরকম আরও ভিডিও তৈরি করতে। তাই তোমরা অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিও, যেভাবে রং করে তুমি ক্যাপসিকামটি শেষ করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।